টিয়া হইতে চাইলা। তো কাককে বলতেছে টিয়া যে তাহলে চলো পীর সাহেবের কাছে আমি যাই বলি আমারে ময়ূর বানায় দেওয়ার জন্য। তো যথারীতি কাক এবং টিয়া পীর সাহেবের কাছে গেল। তো পীর সাহেব বলতেছে ঠিক আছে টিয়া, তোমাকে আমি ময়ূর করার জন্য বা ময়ূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু তার আগে তুমি ময়ূরের সঙ্গে দেখা করে আসো। তো যথারীতি তারা উভয়ই, কাক এবং টিয়া উভয়ই ময়ূরের কাছে গেল। গিয়ে দেখে ময়ূর তার পেখম তুলে নাচতেছে, গান গাইতেছে। তো দুজনকে একসাথে দেখে ময়ূর বলল, কি ব্যাপার, তোমরা দুজন কেন আসলা? হ্যাঁ, ময়ূর তার প্রশ্ন করার পরপরই টিয়া বলল, আরে ভাই তুমি কত হ্যাপি আছো, এই কাক কত ব্যাককল দেখো, সে টিয়া হইতে চাই, টিয়ার কত কষ্ট, হ্যাঁ আমার কি রং, কি বিশ্রী একটা রং। ময়ূর বলতেছে, আরে ভাই আমি তো আরো বেশি ভেজালের মধ্যে আছি, আরো বেশি অসন্তুষ্টির মধ্যে আছি। তুমি যে শান্তিতে আসো, কাক যে শান্তিতে আছে, আমি তো এই শান্তিতে নাই। আমার সাইজ বড়, আমি উড়তে পারি না, উড়ে এখান থেকে ওইখানে যেতে পারি না। তারপরে আমার যে পেখম, মানুষ আমার পেখমের জন্য আমাকে ধরে নিয়ে যায়। আমার বাচ্চাদেরকে আমি সুন্দর করে ধরে লালন পালন করতে পারি না, শিকারীরা ধরে নিয়ে যায়। কোন সময় কোন শিকারে চলে আসে, কোন সময় কে ধরে নিয়ে যায়, এই যে একটা ভয়ের মধ্যে থাকি, উড়াও দিতে পারি না। তো কাক তো অনেক সুখী আছে, কাক অযথা এই টেনশন কেন করতেছে? কাকের কত সুন্দর কালার, কালো কুচকুচে সুন্দর কালার, কাককে কেউ ধরে নিয়ে যায় না, কাককে কেউ বাসায় পুষে রাখে না। হ্যাঁ, তারপর কাকের শিকার হওয়ার কোনো ভয় থাকে না। তো কাক তার নিজের ভুলটা বুঝতে পারলো এবং টিয়াও তার নিজের ভুলটা বুঝতে পাইরা তারা আবার পীর সাহেবের কাছে আসলো। আয়সা বলতেছে যে না না না, আমরা যেভাবে আছি ওভাবেই ভালো আছি এবং ওভাবেই আমরা সুখে আছি। তো মোরলটা হচ্ছে, পৃথিবীতে কেউই তার নিজ আপন অবস্থানে সুখী না। একজন দূরে থেকে আরেকজনকে হ্যাপি মনে করে, একজন দূরে থেকে আরেকজনকে সুখী মনে করে। আমার বিভাগীয় প্রধান আমাকে একটা কথা বলেছিলেন যে, নেয়ামত, কাশবন কিন্তু দূর থেকে ঘনই মনে হয়, কাছে গেলে বোঝা যায় কাশবনটা কতটা ঘন। তুমি তোমার অবস্থান থেকে আরেকজনকে হ্যাপি মনে করতেছো, সুখী মনে করতেছো, সাকসেস মনে করতেছো, আসলে সে তার অবস্থান থেকে মনে করতেছে তুমি সুখী আছো, তুমি ভালো আছো, তুমি সাকসেস আছো। আসলে কেউই সুখে না। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন আফসুস দিয়া। প্রত্যেকটা মানুষের আফসুস থাকে। আফসুস তো থাকবে না মরণের পর জান্নাতে গেলে, জান্নাতে কোনো মানুষের কোনো আফসুস থাকবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আফসুসকে পূরণ করে দিবেন, আশাকে পূরণ করে দিবেন, কোনো আফসুসই থাকবে না। দুনিয়াটাকে বানানোই হয়েছে আফসুস দিয়া। আফসুস থাকবে, যত বড়ই হন, যত সাকসেসই হন, আফসুস থাকবেই। একজন মনে করে আরেকজন হ্যাপি, আরেকজন মনে করে আরেকজন হ্যাপি। আসলে কেউই সুখী না, সবাই সুখের অভিনেতা মাত্র।